কারো বিয়ে হয়ে গেছে, কেউ পালিয়ে চলে গেছে, কেউ বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু কেউ মানে খুবই কনজারভেটিভ এরিয়ার একটা জায়গা। তো সেখান থেকে যদি আমি উঠে আসতে পারি স্বপ্ন পূরণের জন্য, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে স্বপ্ন পূরণের জন্য যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারবে, শুধুমাত্র বিলিভ ইটসেলফ। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকদিন পর প্রাণ খুলে কথা বললাম। আমার কাছে মনে হয় যে প্রাণ খুলে কথা বলা দরকার, তো সেটা আজকে কিন্তু আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। শুধু আমরা এতক্ষণ কথা বলছিলাম গুণী শিল্পী সামিয়া অথর সাথে, এবং আমরা জানলাম যে তিনি কিভাবে জীবনের গল্পে রং মাখাচ্ছেন, কিভাবে জীবনের সকল বাধা পেরিয়ে তিনি নিজেকে জরুরি করে তুলছেন, এবং তার যেই প্যাশন, সেই প্যাশনটাকে আঁকড়ে ধরে নিজের পরিচয়টা তিনি তুলে ধরছেন সবার সামনে। আমরা তার জন্য শুভকামনা জানাই। আজকে আমরা বিদায় নিচ্ছি। আবার সামনের কোনো এপিসোডে আমরা এরকমই কোনো লড়াকু মানুষ, এরকমই কোনো পজিটিভ মানুষের সাথে আমরা কথা বলবো। ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।